আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই আরাবিস মম চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি ডিম আলু দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। এর জন্য আমি 6টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন রান্নাটা বসিয়ে দিলাম। একটু তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ মরিচটা আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর একে একে সব মশলা দিয়ে দিব এখানে। আর এখানে বাটা রসুন দিয়েছি 1 চা চামচ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিব 2 চা চামচ। ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। মশলাটা আমি একটু সময় কষিয়ে নেব। যখন তেলটা উপরে বেশি উঠবে এ পর্যায়ে আমি দিয়ে দিব ছোট করে কেটে রাখা আলু। আলুটা আমি ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলার সাথে একটু কষিয়ে নিব। আর আলু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়েই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আমি ঢাকনা দিয়ে। ডিম তো আমরা অনেকভাবেই খেয়েছি, এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার আর খুব সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপিটা। এরপর এখানে আমি দিয়েছি 1 কাপ টমেটো কুচি আর অল্প একটু পেঁয়াজের কলি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিয়েছি এখানে। ডিম দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। ঝোলের জন্য এখানে আমি 1 কাপ গরম পানি দিয়েছি। ঢাকনা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করব। এরপরেই রেডি হয়ে যাবে মজার এই কারিটা। আমার রান্নাটা হয়েছে, এখন আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে। এরপর সার্ভ করে নিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।